ধরো তোমার বাড়ি ফেরার সময় রাত্রি 9টা, কিন্তু তুমি কোনো একটা জায়গায় আটকে গেছো আর সেখান থেকে ফিরতে আরও 3-4 ঘন্টা বেশি সময় লাগবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তোমার ফোনের নেটওয়ার্ক সেখানে নেই, কোনোভাবেই তুমি বাড়িতে জানাতে পারছো না বা যোগাযোগ করার কোনো ব্যবস্থাই নেই যে তোমার ফিরতে সময় লাগবে। এই সময় তুমি কি করবে? এই সময় তোমাকে ব্রেন পাওয়ার কিংবা সোল পাওয়ারকে ইউজ করতে হবে। তুমি টেলিপ্যাথির মাধ্যমে ব্রেন টু ব্রেন মেসেজ পাঠাতে পারবে। এটা আমি বহুবার এক্সপিরিয়েন্স করেছি। এমন অনেক জায়গায় আমি ফেঁসে গেছি যেখানে আমার ফোনের নেটওয়ার্ক নেই, কোনোভাবেই আমি বাড়িতে ফোন করে বা অন্য কোনোভাবে বাড়িতে জানাতে পারছি না যে আমি একটা জায়গায় আটকে পড়েছি, কিন্তু আমি এখানে সুস্থ আছি, আমার কোনো সমস্যা নেই। শুধু কোনো না কোনো একটা কারণের জন্য আমার বাড়ি যেতে সময় লাগবে, আরও 3-4 ঘন্টা সময় লাগবে। কিন্তু বাড়ির মানুষকে আমি মেসেজটা পাঠাবো কেমন করে বা ফোনে বলবো কেমন করে? কারণ বাড়ির মানুষ তো ভয় পাচ্ছে, তাই না? বাড়ির মানুষ হয়তো খুবই টেনশন করছে। তাহলে এই সময় আমি ইউজ করেছি সোল পাওয়ার বা আত্মার শক্তি, যাকে বলা হয় টেলিপ্যাথি। যখন আজ থেকে হাজার হাজার বছর আগে টেকনোলজি এমনভাবে অ্যাডভান্স ছিল না, তখনকার দিনে মানুষরা টেলিপ্যাথির ইউজ করতো। বড় বড় ঋষিমুনিরা তো টেলিপ্যাথিটাকে এতটা স্ট্রংলি ইউজ করতে পারতো যে শুধুমাত্র এই পৃথিবী নয়, পৃথিবীর বাইরেও অন্যান্য গোলকে দেবতাদের সাথেও তারা কানেক্ট করতে পারতো, ব্রেন টু ব্রেন মেসেজ পাঠাতে পারতো। তো সেই সব নিয়ে আমরা ডিসকাস করব না, ওটা অনেক মানুষ বিশ্বাস করেন, অনেক মানুষ করেন না। কিন্তু টেলিপ্যাথি নিয়ে আজকের মডার্ন ডাক্তাররাও অনেক ভিডিও বানিয়ে মানুষকে জানাচ্ছেন টেলিপ্যাথি অ্যাকচুয়ালি কী। টেলিপ্যাথি খুব সহজ একটা প্রক্রিয়া। টেলিপ্যাথি মূলত ব্রেন টু ব্রেন মেসেজ পাঠানো হয়। আমি যখন কোনো জায়গায় আটকে পড়েছি, ফোন করে যোগাযোগ করতে পারিনি, তখন আমি শুধুমাত্র ভগবানকে মনে মনে ডেকেছি এবং এটা বলেছি যে মা, আমি সুস্থ আছি, আমার যেতে একটু সময় লাগবে, আমার কোনো অসুবিধা হয় না, তোমরা টেনশন করো না। এইভাবে জাস্ট আমি মনে মনে বলেছি অনেকবার, এবং সিরিয়াসলি আমার সেই মেসেজ ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে এবং ইউনিভার্স সেটা আমার মা বাবার কাছে পৌঁছে দিয়েছেন। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে যে বাবা একটু টেনশন করলেও মা একেবারেই টেনশন করেননি। বাড়ি এসে যখন আমি জিজ্ঞাসা করি তখন মা বলে যে না, আমার তেমন কোনো টেনশন হয়নি, আমার মনে হচ্ছিল যে তুই ঠিক আছিস। কিন্তু অ্যাকচুয়ালি কেন এটা হচ্ছে? কেন মায়ের সেই ভয়টা হচ্ছে না? কেন টেনশনটা হচ্ছে না? কেন মায়ের মনের মধ্যে নেগেটিভ চিন্তাগুলো আসছে না? কারণ আমি পজিটিভলি ইউনিভার্সের কাছে মেসেজ পাঠিয়েছি এবং ইউনিভার্স সেই পজিটিভ মেসেজটাই মাকে পাঠিয়েছে বলে মায়ের মনের মধ্যে পজিটিভ চিন্তা আসছে। মায়ের মনে কখনোই এমন চিন্তা আসছে না যে হয়তো ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হয়তো ও গাড়ি থেকে পড়ে গেছে, হয়তো কেউ ওকে কিডন্যাপ করেছে, হয়তো কেউ ওকে মারধর করছে। এই ধরনের নেগেটিভ চিন্তা আসার বদলে মায়ের মনের মধ্যে এমন চিন্তা আসছে যে হ্যাঁ, হয়তো ও কাজে একটু ফেঁসে গেছে এবং এতটা কাজের প্রেশার রয়েছে যে সে ফোন করতে পারছে না, বা হয়তো রাস্তায় খুব জ্যাম এবং রাস্তায় জ্যামের কারণে সে ফেঁসে গেছে, ফোন করতে পারছে না, বা ফোনের নেটওয়ার্ক শেষ হয়ে গেছে, ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে, সো ফোন সুইচ অফ হয়ে গেছে বা ফোনের নেটওয়ার্ক চলে গেছে। এরকমই কিছু পজিটিভ ভাবছে, কিন্তু নেগেটিভ চিন্তা মায়ের মনের মধ্যে আসছে না। এবং বাবার মধ্যেও আমি এক্সপিরিয়েন্স যেটা করেছি সেটা বলছি, বাবার মধ্যেও প্রায় 70% পজিটিভ চিন্তাই আসছে। কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে মাকেই এরকমভাবে মনে মনে মেসেজটা পাঠিয়ে রাখি। সো এরকমভাবে মেসেজ পাঠানো যায়, এটাকে টেলিপ্যাথি বলে। মডার্ন ডাক্তাররা এটাকে নিয়ে রিসার্চ করছেন এবং এই নিয়ে অনেক মডার্ন ডাক্তাররা বলেছেন যে হ্যাঁ, এটা হয়। সো ডাক্তাররা ঠিক কিভাবে বলছে সেটাই আজকের এই ভিডিওতে একদম সহজ ভাষায় বোঝাবো। ধরো তোমার সাথে কথা বন্ধ, যে স্পেশাল মানুষের সাথে তুমি কথা বলতে চাইছো তার সাথে কথা বন্ধ, সেটা মা, বাবা, ভাই, বোন, বন্ধু, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে টেলিপ্যাথি অনেকেই রিলেশনশিপটাকে ভালো করার জন্য ইউজ করে থাকে। তবে একটা কথা তোমাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে যখন তোমাদের মধ্যে প্রবল ঝগড়া হচ্ছে, যখন তোমাদের রিলেশনশিপটার মধ্যে সেই ফেথ নেই, সেই স্ট্রং কানেকশন নেই, দুজন দুজনকে সেইভাবে বিশ্বাস করো না, সম্মান করো না, ভালোবাসো না, তাহলে টেলিপ্যাথি কখনোই কাজ করবে না। অনেক কাপলসরা আমার আগের টেলিপ্যাথি ভিডিওগুলোতে এসে কমেন্ট করেছে যে দাদা, তার সাথে আমার 6 মাসের সম্পর্ক এবং গত 2 মাস ধরে সে আমাকে ব্লক করে রেখেছে। হ্যাঁ, সে আমাকে খুব বকাঝকাও করেছে, তার সাথে আমার খুব ঝগড়াঝাটি হয়েছে এবং
সে সম্পূর্ণ জায়গা থেকে আমাকে ব্লক করে রেখেছে, টোটালি আমাদের কথা বন্ধ, এবং আমি টেলিপ্যাথি করছি, কাজ হচ্ছে না, কাজ হবেও না। কেন হবে না? খুব সিম্পল হয়ে বোঝার চেষ্টা করো। একটা মানুষের সাথে আর একটা মানুষের যখন স্ট্রং বন্ডিং হবে, সম্পর্কটা 6 মাসের কিংবা 6 বছরের বা 60 বছরের বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে তোমার সাথে তার বন্ডিংটা কতটা সুন্দর। হতে পারে যে কোনো কারণে কথা খুব বন্ধ, একেবারেই কথা নেই, কিন্তু মনে মনে তোমরা দুজন দুজনকে ভালোবাসো। যেমন আমি আমার এক্সাম্পলটা দিই, যদি আমরা 9 বছর রিলেশনশিপে ছিলাম, এবং এই 9 বছরের মধ্যে একটা সময় এসেছিল যেখানে আমাদের 22 দিন কথা বন্ধ ছিল। কেন কথা বন্ধ ছিল সেই বিষয়ে আমি ডিসকাস করছি না, একটা ছোট কথা কাটাকাটির জন্য 22 দিন ধরে কথা বন্ধ ছিল। কিন্তু তার মানে এই নয় যে আমি মনে মনে ঠিক করেছিলাম যে আমি ওকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করব, বা সেও মনে মনে ঠিক করেছিল যে না আমাদের সম্পর্কটা হয়তো আর থাকবে না, আমি অন্য কাউকে বিয়ে করে নিই, এইসব কিচ্ছু না। আমরা ফুললি স্ট্রং ভাবে বিলিভ করতাম যে আমরা দুজন দুজনকে ভালোবাসি, দুজন দুজনকেই বিয়ে করব, এবং 22 দিনটা 40 দিনও হতে পারে, কিন্তু কথা আমাদের আবার হবে, বা এমনটাও আমরা ফিল করছিলাম যে যদি তার একটা কিছু বিপদ এই সময় ঘটে তাহলে কিন্তু আমি ছুটে সেই মুহূর্তে তার কাছে চলে যাব। সো মাঝে মাঝে রাগ হয়, একটু ইগো চলে আসে, অহংকার আসে, তার কারণে এরকমভাবে কথা বন্ধ থাকতেই পারে। কিন্তু যদি কানেকশনটা স্ট্রং হয় যে না বিয়ে আমরা করবই, ভালো আমি বাসি, তাকে সম্মান আমি অবশ্যই করি, এরকম যদি স্ট্রং কানেকশন হয় তবেই টেলিপ্যাথি খুব ভালোভাবে কাজ করে, আদারওয়াইজ নয়। তাই প্রথমে আমি মায়ের উদাহরণটা দিলাম। তো যদি তোমাদের রিলেশনটা খুব স্ট্রং হয়, বন্ডিংটা ভালো হয়, তাহলে কিন্তু কথা বন্ধ থাকা অবস্থায় তুমি যদি তাকে মনে মনে টেলিপ্যাথি পাঠাও, তাহলে সে তোমার সেই মেসেজ শুনতে পাবে, ফিল করতে পারবে, এবং তোমাকে সে টেলিপ্যাথির মাধ্যমে মেসেজ পাঠাতে পারবে, কিংবা হয়তো এখনকার মডার্ন টেকনোলজি হয়তো অর্থাৎ হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ফোন কলের মাধ্যমে তোমার সাথে সে যোগাযোগ করতে চাইবে। এখন বিষয়টা খুব সহজভাবে বলি যে টেলিপ্যাথি কিভাবে কাজ করে। দেখো, টেলিপ্যাথি মূলত আমাদের ভিতরে একটা এনার্জি আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর পিছনে এনার্জি কাজ করছে, এবং আমি যখন আমার হাই এনার্জিটাকে গেইন করব এবং সেটাকে হাই ফ্রিকোয়েন্সিতে ইউনিভার্সের কাছে পাঠাবো, এবং আমরা যেটা ফিল করব বা যেটা মুখে বলবো বা যেটা ভাববো সেটা ইউনিভার্স শুনতে পাবে, বুঝতে পারবে, এবং ইউনিভার্স সেটার দিকে সে পদক্ষেপ নেবে। এখন আমি চাইছি আমার ভালোবাসার মানুষ আমাকে কল করুক, তার জন্য প্রথমেই কি থাকতে হবে? স্ট্রং বন্ডিং থাকতে হবে, তার প্রতি সম্মান থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, তার প্রতি পজিটিভ চিন্তাভাবনা থাকতে হবে, নেগেটিভ চিন্তাভাবনা থাকলে চলবে না। যে না রিলেশনটা মনে হয় আর টিকবে না, আরেকবার শেষবারের মতো চেষ্টা করে দেখি, এই রকমভাবে কথা ভাবলে বা বললে কখনো টেলিপ্যাথি কাজ করবে না। একদম ওপরের স্থানে এরকম হতে হবে যে আমরা দুজন দুজনের জন্যই সারা জীবন একসাথে থাকবই, এবার কথা বন্ধ হয়েছে তাহলে কাজ করবে। সো ঠিক আছে, সো এইভাবে যখন আমরা এনার্জিটাকে আরও পজিটিভ করতে পারবো, নিজের প্রতি বিশ্বাস থাকবে, ইউনিভার্সের প্রতি বিশ্বাস থাকবে, আমাদের পার্টনারের প্রতি বিশ্বাস থাকবে, এবং সবথেকে বড় কথা আমরা যখন তার নাম ধরে হাই ফ্রিকোয়েন্সিতে সেটা মনে মনে বলবো কিংবা মুখে উচ্চারণ করব, তখনই কিন্তু সেই মেসেজটা ইউনিভার্সের কাছে পৌঁছাবে, এবং ইউনিভার্সও তাকে ফিল করতে বাধ্য করবে যে তোমাকে কেউ মনে করছে। অ্যাকচুয়ালি কেউ না, তুমি যেহেতু মনে করছো তাই তোমার কথাটাই সে ভাবাবে, এবং সেও টেলিপ্যাথির মাধ্যমে তোমাকে জবাব দিতে পারে। যদি সে বুঝতে না পারে যে টেলিপ্যাথি কী, কেন, সে হয়তো সে বুঝতে পারে না, কিন্তু যেহেতু তুমি তাকে মেসেজ পাঠাচ্ছ এবং তার ব্রেনের মধ্যে তুমি এখন ঘোরপাক খাচ্ছ, তোমাকে নিয়ে সে অনেক কিছু ভাবতে শুরু করেছে, চিন্তা শুরু হয়েছে, পজিটিভ চিন্তা হচ্ছে, তাই সেও কিন্তু তোমাকে নিয়ে এবার পজিটিভ কিছু ভাববে বা বলবে যেটা তুমি বুঝতে পারবে। তবে এর পিছনে সব থেকে মেন জিনিস যেটা, সেটা হচ্ছে স্ট্রং বন্ডিং। স্ট্রং বন্ডিং না থাকলে কখনো এগুলো কাজ করে না। ঠিক সিম্পল, যেমন হোয়াটসঅ্যাপে ধরো কারো কাছে টাচ স্ক্রিনের ফোনই নেই, স্ক্রিন টাচ ফোন নেই, সো তার ফোনে হোয়াটসঅ্যাপ নেই, ইন্টারনেট চলে না, সো তুমি পাঠাবে কি এমনভাবে মেসেজটা? হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোটা খুব সিম্পল একটা বিষয়, তাই না? সবাই মনে করে যে হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে আমি তোকে মেসেজ পাঠিয়ে দিচ্ছি, খুব সিম্পল একটা বিষয়। কিন্তু যদি কোনো একটা মানুষের কাছে টাচ স্ক্রিন ফোন না থাকে এবং সে ব্যবহার করতে না চায়, তাহলে এটা ইম্পসিবল। ঠিক এখানেও তাই, স্ট্রং বন্ডিং না থাকলে এটা ইম্পসিবল। সো টেলিপ্যাথিটা কীভাবে কাজ করে না, এটা ব্রেন টু ব্রেন একটা মেসেজ, সোল পাওয়ার বা ব্রেন পাওয়ারকে ইউজ করে এটা মানে তুমি ফুলফিল করতে পারো। এবং সবথেকে বড় কথা যে যখন স্ট্রং বন্ডিং থাকবে তখন তুমি মনে মনে যেটা ভাববে সেটা হবে। শুধুমাত্র টেলিপ্যাথির মাধ্যমে যে কোনো মানুষকে মেসেজ পাঠানো যায় তেমনটাও নয়, টেলিপ্যাথির মাধ্যমে তুমি স্বয়ং দেবতাদেরকেও মেসেজ পাঠাতে পারবে। এখন দেবতারা তোমার বাড়ির পাশে এসে বা তোমার সামনে এসে তোমাকে বলবে না যে হ্যাঁ তোমার মেসেজটা পেয়ে গেছি,
হ্যাঁ, ডেলিভারি বয়ের মতো তোমাকে বলবে না এ নাও তোমার কুরিয়ার। কি হবে না, তুমি টেলিপ্যাথির মাধ্যমে ভগবানকে মেসেজ পাঠালে, ইউনিভার্সকে মেসেজ পাঠালে যে আমার জব চাই, আমি 15,000 টাকা 20,000 টাকার একটা জব ডিজার্ভ করি, সেই স্কিল আমার মধ্যে আছে। যখন তুমি এইভাবে ভগবানকে কিছু বলছো, তখন ভগবান সেই ধরনের জব তোমার জীবনে এনে দেবে। তবে হ্যাঁ, তার জন্য একটা সময়কাল রয়েছে। এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই টেলিপ্যাথি করার পরে সেটাকে লেট ইট গো করতে হবে, ছেড়ে দিতে হবে। মানে আমি টেলিপ্যাথিটা করার পরে আমি ফোন নিয়ে বসেই আছি, কখন সে ফোন করবে, তেমনটা করলে চলবে না। ঠিক পরীক্ষার রেজাল্টের মতো, সারা বছর পড়াশোনা করলাম, পরীক্ষা দিয়ে দিলাম, এবার প্রত্যেক সেকেন্ডে ভাববো না রেজাল্টটা ভালো হবে তো, তাহলে মাথাটা খারাপ হয়ে যাবে। এবং এইভাবে অনেক ইয়াং জেনারেশনে মাথা খারাপ হয়ে যায়। পরীক্ষা দেওয়া হয়ে গেছে, ওকে এনজয় করো 3 মাসের জন্য, 3 মাস পর রেজাল্ট বেরোবে, তখন দেখে নেবে। এটাও ঠিক তেমন, টেলিপ্যাথি মেসেজ পাঠিয়ে দিয়েছো, বারবার ফোন নিয়ে বসে থাকার দরকার নেই। তাকে নিয়ে এবার যত বেশি ভাববে তত বেশি কিন্তু এবার নেগেটিভ চিন্তা আসবে। হ্যাঁ, কারণ যত সময় তুমি কন্টিনিউয়াসলি ভাবতে থাকবে ততই কিন্তু টেলিপ্যাথির উপরে তোমার বিশ্বাস হারাবে। ভগবানের প্রতি, নিজের প্রতি, রিলেশনের প্রতি, সামনের মানুষটার প্রতি, সবের প্রতি তুমি বিশ্বাস হারিয়ে ফেলবে। এবং কন্টিনিউয়াসলি তোমার মনে হবে যে ঠিক আছে 1 ঘন্টা আগে পাঠিয়েছিলাম, হয়তো মেসেজটা যায়নি, আমি কিছু ভুল করেছি, আবার একবার পাঠাই, আবার একবার টেলিপ্যাথি করি। এরকম করলে চলবে না। টেলিপ্যাথি তুমি একবার করলে এবার 72 ঘন্টা অর্থাৎ 3 দিন পর্যন্ত তুমি চুপচাপ থাকো, নিজের লাইফের উপরে কাজ করো, নিজের হবির ওপরে কাজ করো, রিলেশনটা ঠিক হবেই, মেসেজটা ঠিক যাবেই। তবে যত বেশি স্ট্রং বন্ডিং থাকবে তত তাড়াতাড়ি এটা কাজ করবে। এবার কাজ করবে মানে সামনের মানুষটা যে সঙ্গে সঙ্গে ফোন করে দেবে তেমনটা নাও হতে পারে, ঠিক আছে? যেমনটা আমার মায়ের ক্ষেত্রে হয়, মা যে ফোন করে দিচ্ছে তেমনটা নয়। হয়তো মা ফোন করছে, কিন্তু আমার তো ফোনে নেটওয়ার্ক নেই, তাই মা বুঝতে পারছে, মা ভিতরে ফিল করছে, পজিটিভ ফিল করছে, নেগেটিভ আমাকে নিয়ে কিচ্ছু ভাবছে না, ভয় পাচ্ছে না, টেনশন করছে না। মা তখন বাবাকে বোঝাচ্ছে যে না ঠিক আছে, হতে পারে যে 9টায় বাড়ি ঢোকার কথা, এখন রাত্রি 12টা বেজে গেছে, কিন্তু তবুও আমি বলছি, আমার মন বলছে যে ও ঠিক আছে, এটা বোঝাচ্ছে। সো এইভাবেও টেলিপ্যাথি কাজ করে। টেলিপ্যাথি বিষয়টাকে বুঝতে গেলে খুব সিম্পল বিষয়, কিন্তু যারা বুঝতে চাইবে না তাদের পক্ষে এটা খুব ইম্পসিবল এবং কঠিন। সো আশা করি তুমি বুঝতে পেরেছো। টেলিপ্যাথি বোঝার জন্যই আজকের এই ভিডিওটা আশা করি দেখতে এসেছিলে। তাই ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করো। আমার সাথে ফোনে কথা বলার জন্য কল বুক বলে ফেসবুক পেজে আমাকে মেসেজ করো, সেখানে একটা তোমাকে চার্জ পে করতে হবে এবং তুমি আমার সাথে কথা বলতে পারো। তোমার রিলেশনশিপ প্রবলেম, তোমার লাইফের প্রবলেম সলভ করতে আমি চেষ্টা করব, ঠিক আছে? সো ফেসবুক পেজে মেসেজ করো। ফেসবুক পেজের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। এবং ফ্রিতে যদি কথা বলতে চাও তাহলে আমার লাইভ সেশন জয়েন করো প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30টায় আমার ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু, যার লিঙ্কও প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নিজেকে ভালো রাখার জন্য। চলো আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।